নাস্তি বলেছে তাই আমরা নাচি। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি। আল্লাযী সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন নাচবার কইছে। আমার দেশে একজন বাউল সম্রাট, এই তো আপনারা আমার চেয়ে বেশি জানেন। মানিকগঞ্জের কোন সরকার? আরো জোরে। আবুল সরকার। তিনি বলেছে আল্লাহ নাস্তি বলেছে তাই আমরা নাচি। দলিলটা কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি। উনি কোরআনের দলিল দিয়েছে আল্লাহ বলতে নাচো নাচো নাচো, তাই আমরা নাচতেছি। আচ্ছা, এর মানে কি? এই আলেমরা বলেন এর মানে কি? এবার উনি এক জায়গায় বলতেছেন আল্লাহ আমার কাছে এসেছিলেন বিশেষ কাজ কারবার নিয়ে, আমি আল্লাহরে উত্তমভাবে নাস্তা করাই বিদায় দিলাম, আল্লাহ আমার কাছে আর আসলো না। তাহলে আল্লাহর নিয়ে বাজে মন্তব্য করতেছে কি মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? বগুড়া জেলার ধুনট উপজেলার পেশিবাড়ি নুরানি কওমি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসা। 28শে নভেম্বর 2025, 13ই অগ্রহণ 1432 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, সিনিয়র সহকারী সচিব BJMI, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ বিমান বাহিনী ও সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, আজকের এই ইসলামী জালসার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক, ধুনটের কৃতি সন্তান জনাব ভাই মোহাম্মদ মাহতাব আলী ভুইয়া, তিনি নিজের ইচ্ছায় কত টাকা দান করেছেন? 50,000 টাকা। তার জান এবং মালের পর আল্লাহ বরকত দান করুক। এই সমস্ত দানবীরদের টাকা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো টিকে আছে। আল্লাহ এই সমস্ত বড় বড় দানবীরদের আরো মাদ্রাসার দিকে এগিয়ে আসার তৌফিক দান করুন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বরণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কোনো জায়গায় অতিথি বাদ নেই। যতগুলো অতিথি, সব অতিথিগুলো যদি 1,000 কোটি টাকা দান করে 1 লাখের উপরে আসবে এখান থেকে। আশা করি পোস্টারে আপনাদের নাম লেখা হয়েছে, এমনি এমনি নয়। আপনাদের কাছে কর্তৃপক্ষ কিছু দাবি রেখেছে, আশা করি আপনার দাবিটা পূর্ণ করবেন। আল্লাহ আপনাদের সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়িয়ে দিক। আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মোহাম্মদ আহসান হাবিব বিন কাশেমি, খতিব বনমরিচা কেন্দ্রীয় জামে মসজিদ শেরপুর বগুড়া,
আপনাদের গ্রামেরই সন্তান। আল্লাহ ওকে কবুল করুক। আলোচনা করেছেন নূর আলম সিদ্দিকী সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সম্মানিত ভাই পরিচালক, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই মাহফিলে আপনাদের মতন মানুষদেরকে কবুল করেছেন। আমার মতন একজন অদমকে আল্লাহ পাক অনেক দূরের রাস্তা অতিক্রম করে শুধুমাত্র আপনাদের সঙ্গে দুটো মত বিনিময় করার তৌফিক দিয়ে আল্লাহ দান করলেন। আমরা তার শুকরিয়া আদায় করছি। তারই শিখানো ভাষা দিয়ে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর উপসাগর নদ নদী খাল বিলের ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকর আদায় করে কার? খেয়াল করবেন, গাছ যত বড় হোক, ডালপালাগুলো কোন দিকে? এই কথা বলেন, ডালপালাগুলো কোন দিকে? তার মানে গাছ যত বড় হোক, সে তার ডালপালাগুলো নিচের দিকে দিয়ে বোঝাচ্ছে আমি যত বড় হই না কেন প্রভু তোমারই সিজদায় রত আছি। পশু যত বড় শক্তিশালী হোক, সে বাঘ হোক, সিংহ হোক, হাতি হোক, খাওয়া যখন গ্রহণ করে, খাদ্য যখন গ্রহণ করে, মাথাটা কি হয়? আরো জোরে বলেন কি হয়? শুধুমাত্র কেবলমাত্র এই জাসরাবুল মাখলুকাত মানুষ, এরাই বেমালুম আল্লাহরে ভুলে যায়। অথচ আপনারে আমারে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন কিসের জন্য? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা আমি মানুষ আর জিনকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে আমরা তৈরি হয়েছি কার গোলামি করব? আমি যদি আল্লাহর গোলামি করি, গোটা পৃথিবীর সকল মাখলুক আমার গোলামি করবে। আল্লাহ যে একজন আছে আমাদের মনেই থাকে না। মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়লি সুবহানাল্লাহ জোর বাড়ে, যেই সুস্থ হয়ে যায় সেই যে আল্লাহ বলে একজন ছিল, এটা আমরা মনেও করি না, মনেও করি না, মনেও করি না। ক্ষমতার চেয়ারে বসেই বক্তব্য দেয় ভাতে মারবো, পানিতে মারবো, অথচ ওই ভাত ওর কপালে আছে কিনা আল্লাহই ভালো জানে। কত অহংকারিকতা, কত লোক বলল, শেষ পর্যন্ত রান্না করা বিরিয়ানি ভাত ফেলাই রেখে কুকুরের মতন পালিয়ে চলে যেতে হয়েছে। খেলাকার খেলাকার সব আল্লাহর খেলা। ভাতে মারবেন, পানিতে মারবেন, আপনার কপালে ভাত নাই।
ভাতে মারবেন পানিতে মারবেন, আপনার কপালে পানি নাই। বিরাট ধনী মানুষ, গলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা। রাস্তায় যখন চলে তখন ক্ষমতার দপটে কোন জায়গায় পা ফেলে ঠিক পায় না। হঠাৎ করে একদিন মঞ্চে দাওয়াত করা হয়েছে, মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, পৃথিবীতে যত হুজুর আছে এই হুজুরদের নিপাত না করা পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। এই হুজুরদের কারণে এই সমস্যা সেই সমস্যা বলতে বলতে মাথা ঘুরিয়ে মঞ্চে চিত হয়ে পড়িস। তো সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে সাংঘাতিক ডায়াবেটিস। সাংঘাতিক কি? তো চিকিৎসা পত্র দিয়ে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, দেওয়ার পরে এই ওষুধগুলো খাবেন, এইগুলো খাবেন, এইগুলো খাবেন, আর আজকের থেকে সকালবেলা 2 কোণ রুটি খাবেন, রাত্রি 2 কোণ রুটি খাবেন, আর দুপুরবেলা চাউলের জাউ খাবেন মিষ্টি ছাড়া। বিরাট ধনী মানুষ তো, বিরাট নেতা মানুষ। ডাক্তারের কাছে জিজ্ঞেস করছে, ডাক্তার সাহেব এগুলো কি খাওয়ার আগে খাবো না পরে খাবো? ডাক্তার বলতেছে আজকের থেকে এই খাবেন, নতুবা বাঁচতে পারবেন না। তাহলে অনেক কিছু আছে, কপালে জুটলো সকালবেলা কখান রুটি, রাত্রে কখান রুটি, দুপুরবেলা যদিও একটু চাউলের যাও কি ছাড়া, মিষ্টি ছাড়া, চিনি ছাড়া। এত কিছু আয় উপার্জন করলেন, শেষ পর্যন্ত কপালে নাই। এরকম হয় না? হয় না? জোরে বলেন, হয় কি হয় না? পুকুরের থেকে মাছ ধরা হয়েছে, বিরাট বড় মাছ। রুই মাছের মাথাটা বুড়ি খাচ্ছে, আর বুড়ো তাকাই তাকাই দেখতেছে। তো মাথা যখন টান দেয় তখন বুড়ো একটু তাকায়। বুড়ি কয় কি খবর? কয় কিছু না। তাকাও কেন? কয় তাকাই এই কারণে যে সব কিছু করলাম আমি, আমার কপালে নাই। সব কিছু তৈরি করলাম আমি, আমার কপালে। এটা কে পারে? জোরে বলেন কে পারে? আর একটু জোরে বলেন কে পারে? সেই আল্লাহ আজও আছে না নাই? মনে হয় ধুনোটের দিক নাই, আছে? তাহলে অহংকার করিয়েন না, ফালাফালি করিয়েন না। ফেরাউনের যে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ আছে, নমরুদের যে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ আছে, আবু জেহেলের যে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ আছে। শেখ হাসিনার দুপুরের ভাত খাওয়া বাদ দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে অন্য দেশে নিয়ে গেছে, সেই আল্লাহ আজও আছে, আজও আছে, আজও আছে। সুতরাং আপনি আমি তৈরি হয়েছি কার গোলামি করব? সবাই মিলে বলেন কার গোলামি করব? সেই গোলামির অংশ বিশেষ হলো